মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। হুগলি জেলা থেকে মেধা তালিকায় নাম আছে 2 জন পড়ুয়ার। তবে আরামবাগ গার্লস স্কুল থেকে রাজ্যের 13তম স্থান অধিকার করেছে শ্বেতা মণ্ডল। শ্বেতা আশা করেছিল মেধা তালিকায় নাম থাকবে তার, কিন্তু আশানুরূপ ফল না হওয়ায় কিছুটা নিরাশ সে। ভবিষ্যতে আরো ভালো ফল করবে এরকম ইচ্ছা নিয়ে এগোচ্ছে শ্বেতা। ডাক্তার হওয়ার স্বপ্ন তার। কোন স্কুল? আরামবাগ গার্লস হাই স্কুল। কত নাম্বার পেয়েছো? 681। র্যাঙ্ক কত হয়েছে? 13 র্যাঙ্ক হয়েছে। তোমার পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগে? এমনি গান করতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে। কী কী অ্যাক্টিভিটিস আছে মানে পড়াশোনা ছাড়া? ছবি আঁকি, কবিতা করি, গান করি। স্কুলের স্যারেরা ফোন করেছিল? হ্যাঁ, ম্যামেরা ফোন করেছিলেন, নাম্বার জানছিলেন। কি বললো? বললো ঠিক আছে, ওনারাও মোটামুটি মানে খুশি এই নাম্বারে। তোমাদের স্কুল থেকে তুমি কি হাইয়েস্ট? হ্যাঁ, আমাদের স্কুল থেকে আমি হাইয়েস্ট। কি এক্সপেক্ট করেছিলে? আরেকটু এক্সপেক্ট করেছিলাম, কিন্তু ইংলিশে নাম্বারটা কমে গেছে, 93 পেয়েছে। ওই জায়গাটা একটু বেশি এক্সপেক্ট করেছিলাম। মানে বলা যেতে পারে তোমার রেজাল্টে তুমি খুব একটা খুশি না? না, খুব একটা খুশি নয়। আমার কেমিস্ট্রি ভালো লাগে। আর সব থেকে বেশি নাম্বার কিসে এসেছে এখনো জেনেছো? আমার ফিজিক্যাল সায়েন্স এসেছে 99 পেয়েছি, আর জিওগ্রাফিতে 99 পেয়েছি। আচ্ছা, পরবর্তীতে মানে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা? কি আমার মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে, ডাক্তার হতে চাই। পড়াশোনার নির্দিষ্ট সময় না থাকলেও দিনের অধিকাংশ সময়টা পড়াশোনা করেই কাটাতো বলেছেন শ্বেতার বাবা দীপক কুমার মণ্ডল। দীপক বাবু পেশায় রসায়ন বিভাগের শিক্ষক। খুশি হয়েছি, তবে আমরা এক্সপেক্ট করেছিলাম ও 1 থেকে 10-এর মধ্যে থাকবে। অ্যাকচুয়ালি ইংরেজিটা নম্বরটা অনেকটাই কমে গেছে, আর লাইফ সায়েন্সেও 98 পেয়েছে। ও 100 পাবে ভেবেছিলাম, এবং পরীক্ষাটা ভালোও দিয়েছিল, কিন্তু নম্বরটা কমেছে। আর ইংলিশে 93, ওখানটা অনেকটাই কমেছে। অ্যাকচুয়ালি 1 থেকে 10-এর মধ্যে হলে আরও বেশি খুশি হতাম। খুশি হয়েছি, আমি 13th হয়েছে, খুশি হয়েছি। মা সঙ্গীতা মণ্ডল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। মেয়ের সাফল্যে বেশ খুশি সঙ্গীতা দেবী। পড়াশোনার পাশাপাশি ঘুরতে যেতে ভালো লাগে শ্বেতার, বলেন মা সঙ্গীতা দেবী। হ্যাঁ, খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। ও চেয়েছিল যে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করবো, আর সেটা হলো না, কিন্তু 13-এ খুশি হয়েছি। পরবর্তী ক্ষেত্রে ও মেকআপ করে দেবে। কত মানে কীরকম কি পড়াশোনা করতো? আপনি কিভাবে হেল্প করেছেন? ওর পড়াশোনার কোনো টাইম ছিল না, মানে যেদিন পড়তো সারাদিনই পড়তো, যেদিন পড়তো না হয়তো সারাদিনটাই পড়লো না, সারা রাত পড়ছে। আপনি একটু মা হিসেবে কীভাবে গাইড করেছেন? আমি যতটুকু সময় পেতাম ওর পাশে বসতাম, পড়াগুলো ধরতাম, ওকে ইন্সপিরেশনটা দিতাম যে হ্যাঁ তোর হবে, পারবি তুই। নিউজ আজ বাংলা, আরামবাগ। নমস্কার, আমি অরূপকান্তি দিগার, আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দায়রাপুর গ্রামের বাসিন্দা। আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত, আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত বিজেপির প্রার্থী। তাই বিকশিত ভারত গড়তে, মোদিজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুলের চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।